নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি, ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ ভাজা। দেখুন, তার জন্য এখানে আমি ওলের ডাঁটা নিয়ে নিয়েছি। এবার ডাঁটাগুলোকে খোসা ছাড়িয়ে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন পরিমাণ মতো একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছটাকেও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাছটাকে কিন্তু সাইডে রেখে দেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। এবার কেটে রাখা ওলের ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। ওলের ডাঁটাগুলোকে এবার ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। এখানে কিন্তু ওলের ডাঁটাগুলো একবারে সেদ্ধ করে নরম করে নেব না, হালকা একটু ভাপিয়ে নেব। দেখুন, ভাপিয়ে নিলে ওলের ডাঁটাগুলো কিন্তু বেশ একটু কমে আসে, সেই জন্য এখানে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকেই কিন্তু প্রথমে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ওই মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়েই মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়েই এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে 10 থেকে 15 কোয়া মতো রসুনকেও আমি একটু থেতো করে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী একটু কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজবো না। হালকা করে ভেজে নেওয়ার পরেই এখানে ভাপিয়ে নেওয়া ওলের ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। এবার ওলের ডাঁটাগুলোকেও কিন্তু বেশ একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ রসুনের সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখুন, এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু ওলের ডাঁটাটাকে ভেজে নেব। এখানে দেখুন আমি প্রায় মিডিয়াম আঁচে 10 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু ওলের ডাঁটাটাকে ভেজে নিয়েছি। ওলের ডাঁটা রান্না কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। আর এই রকম ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ ভাজা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ওলের ডাঁটা পাওয়া যায়, আর প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আমার এই ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ ভাজার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।